আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে আজকের এই ঠান্ডা মনমুগ্ধকর বাতাসের সারাদিন অক্লান্ত রৌদ্রের পরে এখন হালকা হাওয়া চলতেছে, একটু ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। সবাইকে এই অপরন্ত বিকালের শুভেচ্ছা জানাই। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এমনি শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে একটু অস্বস্তির ভিতরে আছি, যার কারণে আপনাদের কাছে আসলাম কিছু কথা শেয়ার করার জন্য। যেহেতু 18 কোটি নাগরিকের ভিতরে আমিও একজন নাগরিক, প্রবাসে থাকলেও আমরা একটা নাগরিক বাংলাদেশের, সেই সুবাদে আমাদের কিছু বলার অধিকার আছে। যেহেতু বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, সেই স্বার্থে আমারও মত বিনিময় করার অধিকার আছে। তো যাই হোক, আপনারা সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যদি মনে হয় আপনাদের কাছে কথাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে এটাকে শেয়ার করে দিবেন, যাতে সবাই আমার মেসেজটা জানতে পারে। আমি হয়তো মানুষ ছোট হতে পারি, অত আমার মাথায় অত ব্রেন নেই, অত শিক্ষিত নয়, তারপরেও কিছু কথা না বললে না হয়। বর্তমানে যে সমাজের অবস্থা, দেশের যে অবস্থা, নতুন করে যে মানে বিশৃঙ্খলার সৃষ্টি হইতেছে, সেই সুবাদে কিছু বলা লাগে। তবে যাই হোক, আজকের বিষয় আলোচনা করব এই নারী সংগঠন নিয়ে। নারী সংস্কার যে কমিশন গঠন হয়েছে, এই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাল্লাহ। আপনি পৃথিবীতে প্রায় 4,500-এর উপরে ধর্ম আছে। এই সকল ধর্মে বইয়ের ভিতরে যতগুলো ধর্মগ্রন্থ আছে, এর ভিতরে সবচেয়ে যে নারীদেরকে মর্যাদা যদি আমরা দেখি, কোরআনের চেয়ে অধিক মর্যাদা আর কোনো ধর্মে দেওয়া হয় নাই। 1 নম্বর পয়েন্ট। তারপরে অন্যান্য যে ধর্মে যাই কিছু আছে, কারো ধর্মের প্রতি আমার কোনো কমপ্লেন নাই। যার যার যে ধর্ম সে পালন করবে, এটা যার যার এখতিয়ার। কারণ ইসলামে কোনো জোর জবরদস্তি করা যাবে না, কারণ ইসলামে কোনো জোর জবরদস্তি নেই। যার ইচ্ছা সে মানবো, যার ইচ্ছা সে মানবে না। কারণ আল্লাহ বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জুলুম করা যাবে না। আচ্ছা, যাই হোক, তো 4,500 ধর্মের ভিতরেও থেকেও দেখা যাচ্ছে এই কোনো ধর্মেই এদের ভালো লাগে না নতুন করে একটি, নতুন না, এটা অনেক পুরানো সেকুলার একটা দল, যারা কোনো ধর্মেই বিশ্বাস না। এখন তাদের কাছে যে আমার মেসেজ, আমার প্রশ্ন, তারা তো কেউকে বিশ্বাস করে না, তাই না? কাউকে বিশ্বাস করে না। তাহলে কাউকে যে বিশ্বাস করে না, এই কথাটা কোত্থেকে উৎপাদন হলো, বা এই কথাটা কোত্থেকে আসলো, কাদের থিওরির থেকে তারা এই কথাটা পাইলো যে তারা কাউকে বিশ্বাস করে না? কাউকে বিশ্বাস করে না যে সংগঠন না, তারাও তো কারো না কারো বই পড়ে, সেকুলারদের বই, বিভিন্ন ধরনের বই আছে, বিভিন্ন ধরনের লেখক আছে, তারাও তো সেই লেখকদের ফলো করে, সেই লেখকদের কথা মানে। তাহলে তারা কিভাবে বলতে পারে যে আমরা কোনো ধর্মে বিশ্বাস করি না, আমরা কাউকেই বিশ্বাস করি না? এই একটা কথা। তার পরবর্তীতে যে কথা হলো, নারী অধিকার। নারী অধিকার আপনি দেখেন সারা পৃথিবীতে, আপনি তালাশ করে দেখবেন, কোরআন থেকে বেরিয়ে যারাই নারীর অধিকারের কথা বলছে, তাদেরকে আপনি দেখবেন তারা বিভিন্ন অশ্লীলতায়, বিভিন্ন খারাপ কাজে তারা লিপ্ত হয়ে গেছে।
কারণ নারী হলো সম্মানের জিনিস, আর সম্মান তখনই থাকে যখন সে তার শালীনতা, যখন সে তার ভদ্রতা, যখন সে তার মার্জিতা যখন সে বজায় রাখে, তখন সে শালীনতা, তখন সে একজন ভালো মানুষ হয়। একটা অভদ্র মানুষ সে কখনো শালীনতার দাওয়াত দিতে পারে না। যারা ধর্মকে অবমাননা করে তারা কখনোই সমাজের, দেশের কোনো কল্যাণ করতে পারে না। আজকে দেখেন, যারা এই নারী স্বাধীনতা নিয়ে উঠে পড়ে লেগেছে, তাদের যে মহিলাদের যে কমন সেন্স নাই, স্থায়ী কোনো ব্রেন নাই, এটা মহান রাব্বুল আলামিন জানেন। কারণ মহিলারা তারা হচ্ছে ঘরের শোভা, যেমন গাছের ফুল গাছে মানায়, মহিলারা ঘরের মহিলা ঘরেই মানায়। তাদের কাজ কি? তাদেরও কাজ আছে। আমি তো মনে করি যে পুরুষ মহিলার ইনকাম খায়, তাকে তো আমি পুরুষই মনে করি না। মহিলারা হলো ঘরের শোভা, তারা সন্তানের খেদমত করবে, সন্তানের শিক্ষা দীক্ষা দিবে, সন্তানের পারবরিশ করবে। আর পুরুষ হচ্ছে সে বাহিরে ইনকাম করবে, ইনকাম করে যে বাধা সদাই করে নিয়ে আসবে, সংসারের বউগুলা মানে ভরণ পোষণের যে দায়িত্ব, সেটা পুরুষকে দেওয়া হয়েছে। আর মহিলাকে দেওয়া হয়েছে মাতৃত্বের দায়িত্ব। সে মায়ের ভূমিকায় যে সমস্ত কাজ রয়েছে, সন্তান পারবরিশ করা, আবার দেখা যাচ্ছে দিন শেষে সে একজনের স্ত্রী, তার স্বামীর সেবা করা, এই সব কিছু মিলায় মহিলাদেরও একটা দায়িত্ব রয়েছে। তা আল্লাহ জানেন কার দায়িত্ব কাকে কতটুকু দেওয়া হবে, তাকে সেই হিসেবে ততটুকু দায়িত্ব আল্লাহ দিয়েছে। এর বাহিরে যদি কেউ দায়িত্ব পালন করতে যায়, আমরা সমাজে দেখছি আল্লাহর আইনকে লঙ্ঘিত করে যেখানেই কোনো আইন প্রতিষ্ঠিত হয়েছে সেখানেই অরাজকতা, সেখানেই বিভিন্ন নির্যাতন, বিভিন্ন কিছু শুরু হয়েছে। এই যে নারী সংস্কার কমিশন এত নারীবাদী দেখায়, আজকে বাংলাদেশের ভিতরে দেখান তো একটা আলেম তার বউকে ডিভোর্স দিছে যৌতুকের কারণে। একটা আলেম তার বউয়ের উপরে শারীরিক মানসিক নির্যাতন করছে কিনা। আপনারা সেটা ফলো না করে আপনারা ঢালাওভাবে কিছু অর্থলোভী যারা বউকে দিয়ে দেহ ব্যবসা করাতে চায়, যারা বিভিন্ন ধরনের নেশা জুয়ায় আসক্ত, যারা নেশা করে জুয়া খেলায় লস খেয়ে বউয়ের উপরে নির্যাতন করে, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়া, আর এই পদক্ষেপটা তাদের ব্যাপারে কি পদক্ষেপ নিতে হবে, তাদের ব্যাপারে কি করতে হবে, সেটাও কোরআনের সংবিধান আছে, হাদিসের সংবিধান আছে। সেটাকে ফলো না করে এই যে সুশীল নারী সমাজ রয়েছে, তারা সর্বোপরি প্রতিবারই দেখেছি আমরা একটা জিনিস, তারা ইসলামকে আঘাত করে, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক করে তারা বিভিন্ন ধরনের আইন পাশের জন্য পায়তারা করছে। তা আপনারা নারীর স্বাধীনতা যদি চান, নারীকে যদি ভালো রাখতে চান, একটা আলেমের বউয়ের কাছ থেকে শিখেন, একটা আলেমের কাছ থেকে শিখেন তার পরিবারকে সে কীভাবে আঁকলে রাখছে। আপনি তা না করে একটি জুয়াখোর, মদখোর, একটা বাজে একটা মানুষ, সে নিজেকে মুসলিম দাবি করলেও যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে আত্মসমর্পণ না করবে, কোরআন হাদিস অনুযায়ী যে না চলবো, সে কখনোই মুসলিম হতে পারে না। আপনারা তাদেরকে দেখে তারা ইসলামকে ছোট করেন আপনারা। আর ইসলামে নারীর যে মর্যাদা দিয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ
বা এই যে নারী কমিশন যে সংস্কার কমিশন যে গঠন করেছে, তারাও নারীকে ছোট করেছে, তারাও নারীকে সমান মর্যাদা দিতে পারে না। যদি সমান মর্যাদা দিতে পারতো, সেখানে কোনো পর্দাশীল কোনো নারী নেই। কেন বাংলাদেশের ভিতরে কোনো নারী কি তার ইচ্ছাকৃতভাবে সে যে মুসলিম সেই হিসাবে তার সে ভালোবেসে সে পর্দা করে না, সে আল্লাহকে মহব্বত করে পর্দা করে না? এই ধরনের কোনো মহিলা সেখানে নাই, রাখে নাই। এখানে একটা বৈষম্য করছে, তারও নারীদেরকে ছোট করছে। এই যে যে দেহ ব্যবসা পতিতাবৃত্তি, এটাকে তারা ঢালাওভাবে স্বীকৃতি দেওয়ার জন্য যে আবেদন জানাইছে, এটাকে নারীকে কি ছোট করা হয় নাই? কোনো ধর্মে বা কোনো আজ পর্যন্ত পৃথিবীর কোনো এই যারা সেকুলার নামে যারা নারীবাদী, তারাও কি এই ধরনের কোনো কথা কোনো বইয়ে লিখছে কিনা, সেটা আমি সেকুলারদের বই পড়ি নাই। যদি আপনাদের জানা থাকে কমেন্ট করে আমাকে বলে যাবেন, আমি সেই বইটা সংগ্রহ করে পড়ার চেষ্টা করব, জানবো যে দেখবো সেখানে কি আছে। তারপরে দেখেন, এই নারীদেরকে যদি বৈধতা দেওয়া হয় এই পেশায়, তাহলে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াবেন? এটাকে আপনারা করছেন? যে নারীরা এই নারী কমিশন গঠন করছে, তার কি বাপ নাই? তার কি মা নাই? তার কি আত্মীয় স্বজন ভাই বাজার নাই? নাকি তারা সব নপুংস? এই যুগে যুগে মহিলারা যে সমাজে এইভাবে অগ্রসর হয়েছে, তখন এই সমাজের ভিতরে নেমে আসছে বিপর্যয়। তাই আপনাদের কাছে আমার মেসেজ, আমার কথা, নারীকে ইসলাম যে মর্যাদা দিয়েছে, নারী হলো কারো মা, সেই নারী আবার কারো স্ত্রী, সেই নারী আবার কারো বোন, সেই নারী আবার কারো আত্মীয় স্বজন। সর্বোপরি নারীদেরকে আল্লাহ যে মর্যাদা দিয়েছে, এর চেয়ে সর্বোত্তম মর্যাদা পৃথিবীর আর কোনো ব্যক্তি যদি দিতে যায়, তাহলে সেটা নরাজকতা ছাড়া, সৃষ্টি করা ছাড়া আর কিছুই করতে পারবে না। আপনি দেখেন আজকে নারীদের স্বাধীনতা নামে যে বেপরদায় রাস্তায় ঘাটে নামে, নারীরা পুরুষের মতো প্যান্ট শার্ট পরার চেষ্টা করে, নারীরা চুল ছোট ছোট করে রাখে, ব্রু প্লাগ করে, এই যে সমস্ত কর্মকাণ্ড। আবার কিছুদিন আগে দেখলাম নারীরা ব্লাউজ ছাড়া রাস্তায় মিছিল করতেছে, আমাদের পোশাক আমাদের অধিকার। এই যে বিশৃঙ্খলা, পরিশেষে সব কিছু মিলে আপনারা দেখেন সমাজটা আস্তে 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 কিসের দিকে যাচ্ছে, চলে যাচ্ছে। তারপরে যে একটা বিষয় তারা বলছে, একাধিক নারীকে, একাধিক পুরুষকে একাধিক বিয়ে করা নিয়ে যে একটা আইন পাশের কথা বলতেছে, যে তারা পুরুষরা একাধিক বিয়ে করতে পারবে না। এই আইনটা যদি পাশ হয়, তাহলে কি নারীদের প্রতি বৈষম্য করা হবে না? কারণ আল্লাহ কোরআনে একটা পুরুষের জন্য 4টা বিয়ে করা মানে হুকুম দিয়েছে, আদেশ করেছেন। বা এটা কোন সমস্ত পুরুষের জন্য? সব পুরুষের জন্য না। যারা একাধিক বিবাহ করার সামর্থ্য রাখে, যাদের ইনকাম ভালো, তারা করতে পারে, চাইলে এটা তার এখতিয়ার, কিন্তু তার উপর জুলুম না। সে যদি সমান বিচার না করতে পারে, তার জন্য একটাই যথেষ্ট। আর যদি না, সে 4টা বিয়ে করে সবাইকে সমান অধিকার দিতে পারবে, সে করতে পারবে। এটা আল্লাহ অধিকার তাকে দিয়েছে। এই অধিকার কেড়ে নেওয়ার আপনার কোনো অধিকার নাই। এটা যদি করেন, তাহলে একটা মানুষের অধিকার আপনি কেড়ে নিয়ে আপনি কি বৈষম্য বিরোধী করলেন না? তারপরে দেখেন, একটা পুরুষের চেয়ে একটা মহিলার জন্মসূত্র থেকেই একটা পুরুষের যে শুক্রাণু, সেই শুক্রাণুতে যে ক্ষমতা আছে, সেই ক্ষমতায় যে বিষটা সে বপন করে, সেখানে যদি কোনো পুরুষ ডিম্বাণু শুক্রাণু যায়, মিলিত হয়, সেই পুরুষ শুক্রাণুটা হয় দুর্বল। যার কারণে দেখা যাচ্ছে, এটা মেডিকেল সায়েন্সের কথা, এটা আমার মুখের কথা না, কোরআনেও আছে। আপনারা কোরআন তো আবার মানেন না, তারপর মেডিকেল সায়েন্সে আপনারা দেখেন একটা পুরুষের চেয়ে মহিলার জন্মের হার বেশি। কারণ মহিলারা
জন্মগতভাবেই তারা শক্তিশালী পুরুষের তুলনায়। কারণ সেই শুক্রাণুগুলা যখন অনেকগুলা শুক্রাণু একসাথে যখন দৌড়ের মাধ্যমে সেই জরায়ুর ভিতরে প্রবেশ করে, দেখা যাচ্ছে একের সাথে আরেকজন ধাক্কা খেয়ে অনেক পুরুষ শুক্রাণুগুলা মারা যায়। কিন্তু সেক্ষেত্রে মহিলারা অনেক শক্তিশালী হওয়ার কারণে তারা ডিম্বাণুতে দেহে প্রতিস্থাপন হয় অতি দ্রুত। তাই বাংলাদেশে যদি আপনারা দেখেন, বাংলাদেশ না শুধু পৃথিবীতেই আস্তে আস্তে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তারপরে দেখেন, পুরুষ মানুষ যখন একটা ছেলে জন্ম হওয়ার পরে যখন সে প্রাপ্তবয়স্ক হয়, তার দেখা যাচ্ছে বয়স হওয়ার পরে তার টেনশন বাড়ে, তার বিয়ে করতে হবে, সংসার করতে হবে, সংসারের খরচ সামলাতে হবে। এই বিভিন্ন রকমের টেনশনের কারণে তার দেখা যাচ্ছে সে ব্রেন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, বিভিন্ন ধরনের যানবাহনে চলাচলের কারণে অ্যাক্সিডেন্ট করে নারীর তুলনায় পুরুষের মৃত্যুর হার বেশি। আপনারা সমাজের ভিতরে যদি আপনাদের মাথার ভিতরে কোনো একটু যদি মস্তিষ্ক থাকে, একটু যদি ব্রেন থাকে, আপনারা সমাজের ভিতরে দেখেন যে নারী যে পুরুষের মৃত্যুর হার বেশি, প্লাস নারী বিধবার সংখ্যা বেশি। এখন যদি আপনারা একাধিক বিয়েকে যদি আইনগতভাবে নিষিদ্ধ করে দেন, তারা যদি একাধিক বিয়ে না করতে পারে, তাহলে সেই মহিলাগুলো যাবে কোথায়? যারা প্রাপ্তবয়স্ক থাকার পরেও যারা বিবাহিত মানে বিধবা হয়েছে, তাদের কি অবস্থা হবে? তাদেরকে দিয়ে কি আপনারা দেহ ব্যবসা করানোর জন্য আপনারা কি এই পায়তারা করছেন? আপনাদের কি প্রোগ্রাম কি এটা? যদি এটা থাকে তাহলে সরাসরি বলেন যে আমরা দেহ ব্যবসা স্টার্ট করে আমাদের এখন ইনকাম কম হচ্ছে, আমরা সেই ব্যবসা করে আমাদের টাকা পয়সা আরো বৃদ্ধি করা দরকার। আমি তো মনে করি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যারা এই নারী অধিকার কমিটিতে যারা রয়েছে, তাদের উপরে একটু নজরদারি করার। কারণ তাদের দিল মে কুছ কালা है, তা না হলে তারা এইভাবে আজ পর্যন্ত কোনো পৃথিবীর কোনো দেশ আইন করে এটাকে বৈধতা করার মতো করে নাই। সেটা বাংলাদেশে তারা বৈধতা করবার চাইতেছে। পৃথিবীর বুকে প্রায় 57টা মুসলিম কান্ট্রি রয়েছে। কোনো মুসলিম কান্ট্রিতে বা আইন করে এই ধরনের মানে পতিতাবৃত্তি করছে করিয়া আমার মনে হয় না। সেটার ভিতরে তারা ঢুকছে। আমার তো মনে হয় তাদের এই ব্যবসার প্রতি তাদের খুবই আগ্রহ। তাদের এই ধরনের কোনো দোকানপাট অবশ্যই পতিতালয়ের কোনো তারা এজেন্টা, বা তারা পতিতালয়ের মালিক, বা তারা বিভিন্ন হোস্টেল পরিচালনা করে। তাই আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের প্রতি একটু নজর দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করি, যে তাদের প্রতি একটু স্পেশালি একটু খেয়াল রাখেন, যে তাদের আসলেও তাদের প্রোগ্রামটা কি, তারা কি দেশকে অস্থিরতা করার জন্য এটা করতেছে, না তাদের মনের ভিতরে আরো অন্য কিছু চলতেছে। তাই আমি আমার কথাকে দীর্ঘায়িত করব না। তারা তাদের মনের ভাব প্রকাশ করছে, আমিও আমার মনের ভাব প্রকাশ করলাম। এখন আপনারা যারা দেশের সাধারণ মানুষ আছেন, আমার এই মেসেজটা যারাই দেখবেন, আশা করি গুরুত্ব সহকারে দেখে এই মেসেজটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যাতে যারা নারী সংগঠনের কমিশনের যারা বিভিন্ন সম্পাদিকা আছে, তাদের গার্জিয়ান পর্যন্ত যাতে কমসে কম আমার এই মেসেজটা পৌঁছায়। এই বলে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।